শুটকি। আমি এখন কয়েক রকম সবজি দিয়ে ছুরি শুটকির একটা ঝোল রান্না করব। এই রান্নাটা আসলে একদম চট্টগ্রাম টেকনাফের প্রত্যন্ত অঞ্চলের রান্না। সেই রান্না খেয়ে আমি একদম মুগ্ধ। কারণ কথা হচ্ছে এই রান্নাটা দেখলে যারা উত্তরবঙ্গে থাকে কিংবা এই শহরেরটার দিকে থাকে তারা কখনো এইভাবে রান্না করে না। এটা টোটালি পাহাড়ি অঞ্চলের রান্না বলতে পারেন। এখানে আমি শুটকি ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি কাঁচামরিচ, তারপরে টমেটো, রসুন আর এছাড়া অন্য কোনো মশলা ইউজ হয় না এখানে। আর মরিচ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সিমলা লাল মরিচ, যেটা একদমই ঝাল নেই কিন্তু অনেক লাল হয়। তরকারি রান্না হওয়ার পরে অনেক লাল হয় কিন্তু ঝাল এতটা নেই। একটু গোলমরিচও দিয়ে দিলাম, হলুদ দিয়ে আমি পেঁয়াজটা একদম, তেল একেবারেই কম। পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু তেল খুবই কম খায়। আমি যতটুকু দিয়েছি এতটুকুও তারা দেয় না। অনেক সময় দেখা গেছে সব কিছু একসাথে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেয়, সেটাই অনেক মজা লাগে, তেলই দেয় না অনেক সময়। কিন্তু আমি একেবারে তেল না দিয়ে পারলাম না, একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে শিম দিয়ে দিলাম। শিমগুলো কচি কচি, আসলে শিম ওরা ইউজ করে একদম পক্ত শিম, যেগুলোর মধ্যে একদম ভারী ভারী বিচি হয় সেগুলো। তো যেহেতু এই শিমটা কচি, সেজন্য আমি এক্সট্রা কিছু শিমের বিচি এটার সাথে অ্যাড করে নিব, কারণ শিমের বিচি আমার খুব পছন্দ। তো আলুও দিয়ে দিয়েছি, যেগুলো খোসা ছাড়াইনি, খোসা সহ কেটে দিয়েছি। শিম আলু দিয়ে, শুটকি দিয়ে, শিমের বিচি দিয়ে একটুখানি বয়েল করে নিব কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিটের মতো। লবণটা কষানোর সময় দিলে আরও ভালো। লবণটা একটু ভুলে গেছিলাম, একটু এখনই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন 10 মিনিটের মধ্যে বয়েল করেছি। করে এখানে আমি আমার গাছের বেলকনিতে লাগানো করলা, উস্তা বলে এগুলোকে, উস্তা দিয়ে দিয়েছি। তারপরে বেগুনগুলো দিয়েছি এবং সাথে সাথেই টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মাত্র 5 মিনিট আর বয়েল করব। বয়েল করার পর এটাকে জাস্ট ঢেকে দিলেই কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে আসবে, বাট গলে যাবে না, তাজা তাজাই থাকবে। এই রান্নাটা আসলে মূলত এটার নিয়ম, খাওয়ার নিয়ম হচ্ছে প্রথম দিন খাওয়ার চেয়ে পরের দিন যখন আরেকটা জাল দিয়ে খাওয়া হয় তখন নাকি এটার স্বাদ, নাকি কি আমি নিজেও খেয়েছি, যেখানে খেয়েছি সেখানেই আমার মজা লেগেছে। তো মানে চট্টগ্রামের যেসব বাড়িতেই খেয়েছি সেখানেই মজা লেগেছে। পরের দিন এই তরকারি আরও মজা হয়। তো এই জন্য এই তরকারি যখন রান্না করে সবাই একটু বেশি করেই নাকি রান্না করে রাখে, কারণ প্রথম দিনে জাল কম দিয়ে অল্প সেদ্ধ করে, একেবারে গলা গলা সেদ্ধ করে না, কিছুটা সেদ্ধ করে। প্রথম দিন এভাবে খাবে, পরের দিন আবার সেটাকে জাল দিবে যখন, তো এগুলো একটু নরম হয়ে যাবে, তখন নাকি লবণ টবণ সব ভালো মতো যখন ঢুকে যায় তখন খুব মজা হয় খেতে। খুব সাধারণ রান্না কিন্তু খেতে অনেক মজা। যারা কষা কষা ভাজা ভাজা রান্না খেতে অভ্যস্ত তারা নিশ্চয়ই এটা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি খেলে পছন্দ করবে।